নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। কত বড় আনারসটা দেখেছেন? এই আনারসটা আমি মাখা করব। প্রথমে চলুন আনারসটাকে কেটে নিই বটিতে। আমি তো বটিতে ছাড়া কাটতেই পারি না, বটিতে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি কিভাবে আনারসটা কাটছি। এই দেখুন বন্ধুরা, এই মুন্ডিটা আমি প্রথমে কেটে নেব। এই দেখুন মুন্ডিটা আমি প্রথমে কেটে নিচ্ছি। অনেকে ভেঙে নেয়, আবার অনেকে কেটেও নেয়, যার যেটা ভালো লাগবে সে সেটা করতে পারে। এই দেখুন মুন্ডিটা কেটে নিলাম। এবার আনারসটা আমি কেটে নেব। এবার এই দেখুন কি সুন্দর আনারসটা দেখেছেন? কেটে নিলাম, দিয়ে এরকম খালি করে নেব। দিয়ে প্রথমে এরকম পিস পিস করে নেব। এই দেখুন এরকম। এবারে এই দেখুন এইভাবে কেটে নেব। ঠিক আছে? এই দেখুন এইভাবে কেটে নিলাম। দিয়ে এই যে চোখগুলো আছে, এই চোখগুলোকে এইভাবে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি খুব সহজে আনারস কাটা যায়। আমি ছুরিতে আনারস কাটতে পারি না। আনারসগুলো কাটা হয়ে গেল। এইভাবে আমি পুরো আনারসটা কেটে নেব। এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর আনারসটা কেটে নিয়েছি। এবার আনারস মাখার করার জন্য এবার এর মধ্যে এই দেখুন একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এমনিতে আনারসটা খুব মিষ্টি আছে, এর জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আনারসটা স্পাইসি করার জন্য সামান্য একটু লঙ্কা আর লবণকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এরকম ভালো করে মাখিয়ে নেব। দেখেছেন কি সুন্দর আনারস মাখা হয়ে গেল। দিয়ে এটাকে আধ ঘন্টা আমাকে রেখে দিতে হবে, যেহেতু চিনিটা অ্যাবজর্ব হবে, নুনটা অ্যাবজর্ব হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আপনারাও ঠিক এইভাবে আনারস মাখা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখুন কেমন আনারস মাখাটা হয়েছে। এই যে প্লেটের মধ্যে আনারসগুলো তুলে নিলাম। দেখেছেন বন্ধুরা কি দারুণ আনারস মাখাটা হয়েছে? আপনারাও ঠিক এইভাবে আনারস মাখা করবেন। থ্যাংক ইউ।